ডক্টর ইউনূসের অপেক্ষায় বসেছিলেন নরেন্দ্র মোদী এবং ভারতের কূটনৈতিক নীতি নির্ধারকরা। কক্ষে ডক্টর ইউনূস প্রবেশ করার সাথে সাথে সবাই উঠে তাকে সম্মানও প্রদর্শন করলেন এবং মোদী তার স্বধর্ম অনুসারে ডক্টর ইউনূসকে সম্মান দেখাতেও ভোলেননি। এরপর বেশ হাসি মুখেই প্রধান উপদেষ্টাকে বরণ করে নিয়েছিলেন মোদী। সম্প্রতি বিমস্টেক শীর্ষ সম্মেলনে এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ববাসী। মুহূর্তটির ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এর আগে বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার উদ্যোগ বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে পাশাপাশি বসেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতাদের জন্য গত বৃহস্পতিবার ৩রা এপ্রিল এই নৈশভোজের আয়োজন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংত্রান সিনাওয়াত্রা। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এদিন শাংগ্রিলা হোটেলের গ্র্যান্ড হলরুমে বিমস্টেক নেতাদের স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী। এ সময় তাদের সঙ্গে কৌশল বিনিময় করেন সিনাওয়াত্রা। এরপর নৈশভোজে একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। আনুষ্ঠানিক নৈশভোজে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবিও তোলেন থাই প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা। এরপরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ৪ এপ্রিল বিমস্টেক সামিটের সাইডলাইনে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের প্রধানের মধ্যে এই বৈঠক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল, তবে আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করে বৈঠকের বিষয়ে জানাতে পারেনি। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী। সবাইকে অবাক করে দিয়ে বৈঠকের জন্য আগেই উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূসের রুমেও প্রবেশ করতেই তিনি এবং ভারতের অন্যান্য কূটনৈতিক কর্মকর্তারা দাঁড়িয়ে ডক্টর ইউনূসকে সম্মান প্রদর্শন করেন। এ সময় নিজের ধর্মীয় নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টাকে প্রণামও করেন নরেন্দ্র মোদী। এরপরেই হাসিমুখে বৈঠকে বসে পড়েন তিনি। অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠকে মিলিত হন। গত ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক। এমনই পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনায় বসলেন। এর আগে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এই সম্মেলনে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব ইতিমধ্যেই নিয়েছে বাংলাদেশ। এদিকে আলোচিত এই বৈঠক নিয়ে ফেসবুকে কয়েকটি ছবি ও একটি বক্তব্য প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এতে তিনি লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতি অঙ্গীকারবদ্ধ। মোদী আরও লিখেছেন, আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা